নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো তোমাদের আমি পাউরুটি দিয়ে গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে কয়েক পিস আমি রুটিটা নিয়ে নিয়েছি। এই রুটিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে নেব। তোমরা জলেও দিতে পারো ভিজিয়ে। দুধে দিলে কি হবে, একটু টেস্ট হবে খেতে, যেমন যেমন লাগবে সেরকমভাবে আমি ভিজিয়ে নেব, দিয়ে এভাবে মেখে নেব। দেখো, রুটিটা আমি ভালোভাবে দুধ দিয়ে মেখে নিয়েছি। এটা সাইডে রেখে আমি এবার চিনির সিরাটা আমি করে নেব। দেখো, আমি মেখে নিলাম। দেখো, এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এখানে এই বাটিটা আমি 1 বাটি মতো আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর এই বাটি আমি 1.5 বাটি মতো জল দেবো। দিয়ে এবার আগে সিরাটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সেরাটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। সেটাকে এবার নামিয়ে নেব। দেখো, এই কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই আমি তেলটা দিয়ে দেবো, তেলটা গরম করে নেব। আর একদিকে আমি গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নেব, দিয়ে তেলে দিয়ে দেবো। দেখো, এইদিকে আমি একটু হাতে সাদা তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক এই সাইজে আমি সবগুলো বানিয়ে নেব। দিয়ে আমি একটা একটা করে তেলে দিতে থাকবো। দেখো, পরপর আমি দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়েছি। হ্যাঁ, সবগুলো একসঙ্গে বানিয়ে দিয়ে দেবো। দেখো, এই খুন্তিটা দিয়ে একটু লেড়ে দেবো আমি। দেখো, একটু কালার চলে এসছে। হ্যাঁ, এই যে একটু কালার এসছে। দেখো বন্ধুরা, আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চলে এসেছে। এবার আমি তুলে সেরাই দিয়ে দেবো। দেখো, সবগুলোকে আমি দিয়ে দেবো এইভাবে। আমি 10 থেকে 15 মিনিট বাদ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট বাদ দিয়ে চলে এসেছি। আমি শুধু তোমাদের মিষ্টিটা একবার দেখাবো 10 মিনিটের মধ্যে কতটা রস ঢুকে গেছে। আমি একটু ঢাকাও দিইনি কিছু না, তাহলে চলো দেখাই তোমাদের। দেখো কতটা রসটা ঢুকে পুরো ফুলে গেছে। তোমাদের একটা তুলে দেখাবো আমি। মনে হচ্ছে যে এটা পাউরুটির। দেখো ভিতরটা কতটা নরম। হ্যাঁ, একদম পুরো দোকানের মতো লাগছে দেখে। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আশা বন্ধুরা, মিষ্টি রেসিপিটা আমার হয়ে গেল। তা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর পরের রেসিপি তোমাদের কাছে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।